যে নেত্রী আসার পরে প্রথম 15ই আগস্ট আমরা রাজশাহী কলেজের পক্ষ থেকে শহীদ মিনারে আপনার দুস্থ অসহায় মানুষদেরকে মানে খাবার দেওয়ার জন্য আমরা কিন্তু ব্যবস্থা নিয়েছিলাম এবং সেখানে একটা রক্তদান কর্মসূচি অনেক কিছু আমরা নিয়েছিলাম। বিএনপি ছেলেরা এসে মনে করেন আমাদের সেই মাইক হাড়ি পাতির খাবার সমস্ত তছনছ করে দিয়েছে এবং আমাদের অনেক জনকে সেদিনকে আহত করেছিলেন। আমাদের বাপ ভাই এনারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে মানে সম্পর্কিত ছিল, যার কারণে সেই রক্তের উত্তরসূরি হিসাবে আমরাও কিন্তু আমিও ছাত্রলীগ শুরু করে দিই। সেই সময় ধরেন আমরা কমিটি করার আমাদের সাথে হয়তো মিছিল করে যে ছেলে, সে ছেলে কমিটিতে নাম রাখা হয়েছে, সে হাত পা ধরতো আমাদেরকে যে কমিটিতে রাখিস, কমিটির থাকতে যেত না। তো এই অবস্থার মধ্যে কিন্তু আমরা সংগঠনটা নিয়ে যাই এবং আমরা সেই সমস্ত ছেলেদেরকে নিয়ে আসতাম কাদেরকে, যেমন যারা আওয়ামী লীগ করতেন, তাদের বাপ চাচারা আওয়ামী লীগ করতেন, সে সমস্ত লোকদের বাসায় গিয়ে সেই সমস্ত ছেলেদেরকে বুঝিয়ে সেই ছেলে যদি সম্মতি দিত তখনকার তাকে আমরা ছাত্রলীগে নিয়ে আসতাম। অর্থাৎ কেউ সরাসরি মানে বিএনপির যে দাপট, বিএনপির যে অত্যাচার নির্যাতন, কেউ সাহস করে কোনো কথা বলতেন না। আমরা মিছিল করতাম খুব বেশি হলে 20 জন, এর উপরে আমরা কোনোদিন মিছিল করতে পারিনি, কেউ আসতেও যেত না। আমরা 5 জন 10 জন নিয়ে মিছিল করেছি। যে নেত্রী আসার পরে প্রথম 15ই আগস্ট আপনার শিক্ষা প্রতিষ্ঠান, আমরা শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান ধর্মঘট ডাকা হয়েছিল। আমরা রাজশাহী কলেজের পক্ষ থেকে শহীদ মিনারে আপনার দুস্থ অসহায় মানুষদেরকে মানে খাবার দেওয়ার জন্য আমরা কিন্তু ব্যবস্থা নিয়েছিলাম এবং সেখানে একটা রক্তদান কর্মসূচি অনেক কিছু আমরা নিয়েছিলাম। বিএনপি ছেলেরা এসে মনে করেন আমাদের সেই মাইক হাড়ি পাতির খাবার সমস্ত তছনছ করে দিয়েছে এবং আমাদের অনেক জনকে সেদিনকে আহত করেছিলেন, আমাদেরকে রক্তাক্ত করা হয়েছে। তো এইভাবে আমরা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমরা কিন্তু সংগঠন করে এসেছি। এমনকি আমি নিজে আমার শরীরে 2 বার রক্ত আমরা বিক্রি করেছি। একবার মেডিকেল কলেজের নির্বাচনের সময় আমরা বিক্রি করেছি, ওইরা মেডিকেল কলেজের নির্বাচন করেছি। আমরা রাজশাহী কলেজের সময় আমাদের রক্ত বিক্রি করে টাকা দিয়ে নির্বাচন করেছি। এইভাবে মানে আমাদের স্বপ্রণীতভাবে আমাদের ছেলেরা সেই সময় ছাত্রলীগের আপনার এইভাবে আমরা রাজনীতি করতাম। এবং আরেকটা জিনিস ছিল আমাদের সেই সময়, যে রাজনীতি যারা করত তাদের জন্যে আপনার রীতিমতো রাজনীতির উপরে ক্লাস হতো। আমাদের সিনিয়র ভাইরা কিন্তু সেই ক্লাসগুলো নিতেন, যেটা কিন্তু এখন একেবারে নাই।